আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লাস্ট যে প্রবলেম কোড ফোর্সেসের রাউন্ড 1009 তার হচ্ছে সি নাম্বার প্রবলেমটার সলিউশন দেখব। তো এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে XOR অ্যান্ড ট্রায়াঙ্গেল। তো আমাদেরকে দেয়া থাকবে দ্য পিঙ্ক সোলজার হ্যাভ গিভেন ইউ অ্যান ইন্টিজার, আমাদেরকে একটা এক্স দেয়া থাকবে, সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু। দেন হচ্ছে আমাদেরকে একটা ওয়াই বের করা লাগবে যেটা হচ্ছে স্ট্রিক্টলি লেস দেন এক্স অ্যান্ড দেয়ার এক্সিস্ট এ নন ডিজেনারেট ট্রায়াঙ্গেল। নন ডিজেনারেট ট্রায়াঙ্গেল কি? নন ডিজেনারেট ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের এ প্লাস বি গ্রেটার দেন সি হতে হবে, এ প্লাস সি গ্রেটার দেন বি হতে হবে, অ্যান্ড বি প্লাস সি গ্রেটার দেন এ হতে হবে। তাহলে এই তিনটা কন্ডিশন যেটা স্যাটিসফাই করবে সেটা হচ্ছে আমাদের নন ডিজেনারেট ট্রায়াঙ্গেল গঠন করতে পারবে। তাহলে আমাদের এখানে নন ডিজেনারেট ট্রায়াঙ্গেলের জন্য এ বি সি কি হবে? তাহলে এ এর জন্য আমাদেরকে এক্স দেওয়া থাকবে, দেন হচ্ছে আমরা ওয়াই, একটা ওয়াই বের করব, অ্যান্ড আমরা সি বের করব। কার থেকে? সি বের করব হচ্ছে এক্স অর এক্স অর ওয়াই, এটা থেকে হচ্ছে আমরা সি বের করব। তাহলে এই তিনটা ভ্যালু যখন হচ্ছে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে তখন আমরা বলতে পারবো আমাদের যে ওয়াইটা আমরা বের করলাম সেটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা বুঝতে পারলাম। তো আমরা যদি দেখি আমাদের টেস্ট কেসটা, তাহলে টেস্ট কেসের মধ্যে আমাদের এখানে প্রথমে তারা যেটা দিয়েছে সেটা হচ্ছে 5। তাহলে 5 যখন দিয়েছে আমাদের 5-এর জন্য আমরা, এটা হচ্ছে আমাদের 5, তো 5-এর জন্য আমাদের আনসার দিয়েছে হচ্ছে 3। তাহলে আমাদের এক্স হচ্ছে কত? এক্স হচ্ছে আমাদের 5, ওয়াই হচ্ছে আমাদের 3, অ্যান্ড আমরা যদি এই দুইটাকে XOR করি তাহলে 5 XOR 5 XOR 3 করি, তাহলে আমাদের আসবে কত? 6। তাহলে যখনই আমাদের 6 আসলো আমরা বলতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, তাহলে জেড হচ্ছে আমাদের কত? 6। তাহলে এখন দেখো আমাদের এখানে উপরে যে কন্ডিশনগুলো ছিল, আমাদের এখানে কন্ডিশন ছিল কি? এ প্লাস বি গ্রেটার দেন সি হতে হবে। তাহলে দেখো এখানে 5 প্লাস 3 গ্রেটার দেন 6, ইয়েস। দেন হচ্ছে আমাদের যদি সেকেন্ডটা দেখি, এ প্লাস সি গ্রেটার দেন বি, তাহলে এক্স অর্থাৎ 5 প্লাস 6 গ্রেটার দেন 3, ইয়েস, এটাও ট্রু। দেন বি প্লাস সি গ্রেটার দেন এ, তাহলে 3 প্লাস 6 ইজ গ্রেটার দেন 5, ইয়েস, ট্রু। তাহলে তিনোটা যখন ট্রু হলো আমরা বলতে পারি আমাদের যে ওয়াইটা বের হলো, তাহলে ওয়াই কত? ওয়াই হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা আনসার হিসেবে কত দিলাম? 3। সেমভাবে আমাদের এখানে 6-এর জন্য কত? 5, দেন 2-এর জন্য -1, কারণ আমাদের এখানে 2-এর জন্য আমরা কোনো ওয়াই পাবো না যেটা হচ্ছে আমাদের কন্ডিশনকে স্যাটিসফাই করবে। দেন আমাদের এখানে 3-এর জন্য কত? 3-এর জন্য এসেছে হচ্ছে -1, 3-এর জন্য আমরা কোনো আনসার পাবো না। 69-এর জন্য এখানে দিয়েছে 66। তো আমাদের এখানে তারা বলে দিয়েছে ইফ দেয়ার এক্সিস্ট মাল্টিপল ইন্টিজার্স দ্যাট স্যাটিসফাই কন্ডিশন ইউ মে আউটপুট এনি, অর্থাৎ আমাদের এখানে মাল্টিপল আনসার এক্সিস্ট করে। তাহলে আমরা দেখি এখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। তাহলে আমরা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। তো আমাদের এখানে আমাদের এই কন্ডিশনগুলো অবশ্যই স্যাটিসফাই হওয়া লাগবে একটা নন ডিজেনারেট ট্রায়াঙ্গেল গঠন করার জন্য। তাহলে আমাদের এখানে এখন যদি আমরা দেখি আমাদের তারা দিয়ে দিয়েছে হচ্ছে 5, তাহলে তারা এখানে আমাদেরকে দিল 5। তাহলে 5-এর জন্য আমরা এখন বাইনারি লিখব। তাহলে 5-এর জন্য আমরা যদি বাইনারি লিখি তাহলে আমাদের এখানে 5-এর বাইনারি কত হয়? 1 0 1। দেন এখন হচ্ছে আমরা দেখব আমাদের ভ্যালুগুলো, অর্থাৎ ওয়াই বের করব। তাহলে আমাদের এখানে আমরা লিখে ফেলি আমাদের এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এক্স ওয়াই জেড আমরা যখন লিখলাম এক্স ওয়াই জেড, তাহলে এক্স আমাদেরকে দিয়ে দিয়েছে তারা 5। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই বের করা। তাহলে ওয়াই বের করার জন্য আমরা হচ্ছে শুরু থেকে যাই। তাহলে আমরা জিরো, আমাদের জিরো ভ্যালুর জন্য বাইনারি কত হয়? জিরো ভ্যালুর জন্য বাইনারি হয় 0 0 অ্যান্ড 0। তাহলে আমাদের এখানে এইদেরকে যদি আমরা XOR করি তাহলে আমাদের কত আসে? আমাদের আসবে হচ্ছে 1 0 1। তাহলে দেখো এখন আমরা জেড কত পেলাম? এটা হচ্ছে আমাদের জেড, তাহলে জেড আসলো আমাদের 5। তাহলে জেড আসলো কত? 5, ওয়াই আমরা নিয়েছি 0। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের কন্ডিশন কি স্যাটিসফাই করে? আমাদের দেখো 5 প্লাস 0 এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 হয়ে গিয়েছে, গ্রেটার দেন 5 হয়নি। তাহলে এই কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে গিয়েছে, তাহলে আমরা 0 নিতে পারবো না ওয়াই হিসেবে। তাহলে আমরা বুঝলাম এখানে আমরা কত নিতে পারবো না? 0 নিতে পারবো না। এখন হচ্ছে আমরা কত নিব? এখন হচ্ছে আমরা 1 নিব। তাহলে 1 যদি নিই তাহলে 1-এর জন্য আমরা এখানে বাইনারি কত পাই? 1-এর জন্য আমরা বাইনারি পাবো হচ্ছে 0 0 1। এখন যদি আমরা এটাকে XOR করি তাহলে এখানে আসবে 0, এখানে 0, অ্যান্ড এখানে আসবে কত? 1। তাহলে আমরা এখানে কত পেলাম? এখানে পেলাম হচ্ছে আমরা 4। তাহলে আমরা যখন হচ্ছে y এর ভ্যালু নিলাম, y এর ভ্যালু নিলাম 1, y এর ভ্যালু নিলাম 1, আমরা z এর ভ্যালু পেলাম 4।
z এর ভ্যালু পেলাম 4। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের x প্লাস ওয়াই গ্রেটার দেন 4, ইয়েস x প্লাস ওয়াই গ্রেটার দেন 4, এটা ট্রু হয়েছে। দেন y প্লাস জেড কত, y প্লাস জেড 4 প্লাস 1 5, এটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে x এর, তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়নি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা এটাও নিতে পারবো না, অর্থাৎ y ইকুয়াল 1 আমাদের নিতে পারবো না। তাহলে এখানে হচ্ছে আমাদের y ইকুয়াল 1 নিতে পারলাম না। এখন হচ্ছে আমরা তাহলে নিব কত, 2। তাহলে এখন হচ্ছে আমরা নিলাম 2। 2 এর জন্য আমাদের বাইনারি কত হয়, 2 এর জন্য আমাদের বাইনারি হবে 0 1 0। তাহলে এদের ক্ষেত্রে x ওর কত হবে 1 1 1। তাহলে আমাদের কত আসলো এখানে 7। তাহলে 7 আসলো আমাদের z। তাহলে আমরা যখনই হচ্ছে y নিলাম 2, z আসলো 7। তাহলে দেখো এখানে 5 প্লাস 2 ইকুয়াল 7, এই কন্ডিশনটা আবার ফলস হয়ে গেল। তাহলে আমাদের এইটাও আমরা নিতে পারছি না, অর্থাৎ y এর মান আমরা এখানে 2 নিতে পারবো না, y এর মান আমরা এখানে 2 নিতে পারবো না। তাহলে হচ্ছে আমাদের কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমরা y এর মান নিব হচ্ছে 3। y এর মান যখন 3 নিব তখন হচ্ছে আমাদের এখানে কত আসবে 0 1 1। 0 1 1 আসলে আমাদের x ওর কত হবে এখানে 0 1 1। তাহলে আমাদের এখানে z এর মান কত আসলো, z এর মান আসলো হচ্ছে 6। যখনই হচ্ছে আমাদের y এর মান নিলাম হচ্ছে 3, z এর মান আসলো 6। তাহলে এখন যদি দেখো x প্লাস ওয়াই গ্রেটার দেন 6, ইয়েস। দেন হচ্ছে আমাদের y প্লাস জেড গ্রেটার দেন x, ইয়েস, এটাও ট্রু, এটাও ট্রু। দেন x প্লাস জেড গ্রেটার দেন y, ইয়েস, এটাও ট্রু। তাহলে আমাদের এখানে আনসার কত, আমাদের এখানে আনসার হবে y এর মান 3 অ্যান্ড z এর মান তখন আসবে কত 6। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা আনসার। তাহলে আমরা এখন বুঝতে পারলাম আমাদের এখানে কিভাবে হচ্ছে আমরা আনসারটা বের করতে পারবো। তো আনসারটা বের করার জন্য আমরা যদি এখানে শুরু থেকে অর্থাৎ 0 থেকে আমরা যদি যাই আমাদের ওয়াইটা ফাইন্ড করার জন্য, তখন আমাদের কি প্রবলেম হতে পারে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের কমপ্লেক্সিটি কত, আমাদের এখানে দেওয়া রয়েছে 2 সেকেন্ড অ্যান্ড এখানে দেওয়া রয়েছে 2000 অ্যান্ড টেস্ট কেসগুলো 2000 অ্যান্ড এখানে কিন্তু 10 টু দি পাওয়ার 9। তাহলে 10 টু দি পাওয়ার 9 এর জন্য আমরা যদি এখানে 0 থেকে 10 টু দি পাওয়ার 9 প্রত্যেকবার যাই, তাহলে কিন্তু আমরা এখানে টাইম কমপ্লেক্সিটি ফেস করব, অর্থাৎ এখানে আমাদের টিএলই চলে আসবে। তাহলে টিএলইটা আমরা কিভাবে হচ্ছে এখন সলভ করতে পারি। তাহলে আমরা এখানে ব্রুট ফোর্স ইউজ করতে পারছি না। তাহলে আমরা এখন দেখব আমাদের টিএলইটা কিভাবে আমরা সলভ করতে পারি। তাহলে আমরা জানি আমাদের XOR বের করার জন্য আমরা কি করতে পারি, আমাদের 0 থেকে 30 পর্যন্ত একটা লুপ চালালেই আমাদের এখানে হয়ে যায়। কিভাবে, আমরা যখনই হচ্ছে 0 থেকে 30 পর্যন্ত লুপ চালাই তখন হচ্ছে আমরা যদি লেফট শিফট ইউজ করি, অর্থাৎ আমাদের এখানে যদি আমরা লেফট শিফট ইউজ করতে থাকি, এটাকে যদি আমরা আই দিয়ে ডিনোট করি, তাহলে আমরা যদি আইকে লেফট শিফট ইউজ করি তাহলে এটা দিয়ে কি বোঝাই, এটা দিয়ে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার আই বুঝিয়ে থাকি। তাহলে এভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের এখানে লেফট শিফট ইউজ করার মাধ্যমে কমপ্লেক্সিটি অনেকটাই কমিয়ে ফেলতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে একটা অ্যাপ্রোচ পেলাম। এখন আমরা আরেকটু এটাকে ইফিশিয়েন্ট করতে পারি কিভাবে, এটা আমরা যদি দেখি আমাদের এখানে মার্সেন্ট প্রাইম নামে একটা প্রাইম নাম্বার রয়েছে। তো আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবে তোমরা এখানে মার্সেন্ট প্রাইম। তাহলে মার্সেন্ট প্রাইমটা কি, মার্সেন্ট প্রাইমটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 করলে আমরা পাই হচ্ছে 1, দেন 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 করলে আমরা পাই হচ্ছে 3। তাহলে সেম ভাবে আমাদের এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 করলে আমরা পাই 7, দেন 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 করলে 15। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 1 3 7 15 31 এগুলো হচ্ছে আমাদের মার্সেন্ট প্রাইম। তাহলে মার্সেন্ট প্রাইম কেন বোঝাচ্ছে, মার্সেন্ট প্রাইম বোঝাচ্ছে আমাদের এখানে যে আমাদের তো আমরা যদি এখানে দেখি মার্সেন্ট প্রাইমটা কি বোঝাচ্ছে, মার্সেন্ট প্রাইমটা বোঝাচ্ছে আমাদের 1 এর জন্য আমাদের বাইনারি হচ্ছে কত, জাস্ট 1। দেন 3 এর জন্য আমাদের বাইনারি কত 1 1। দেন আমাদের 7 এর জন্য বাইনারি কত 1 1 1। তাহলে আমাদের এখানে মার্সেন্ট প্রাইমের যে বাইনারি নাম্বারগুলো রয়েছে সেগুলোতে আমাদের কনজিকিউটিভ 1 পাবো, অর্থাৎ আমাদের এখানে কনজিকিউটিভ 1 চলে আসবে। তাহলে কনজিকিউটিভ 1 যখন চলে আসবে আমরা XOR এর ক্ষেত্রে বলতে পারি আমাদের প্রত্যেকবার একটা নিউ নাম্বার জেনারেট হবে। তো আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হব যে আমাদের এখানে কেন এটা আমরা মার্সেন্ট প্রাইমটা ইউজ করব। তাহলে মার্সেন্ট প্রাইমটা ইউজ করার ফলে আমাদের এখানে কি হয়, তাহলে আমরা যদি এখানে আরেকটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে ধরো 12। তাহলে 12 এর জন্য আমরা যদি বাইনারি নাম্বারটা লিখে ফেলি, 12 এর জন্য আমাদের বাইনারি নাম্বার হচ্ছে 1 1 0 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখন 3 ইউজ করি, আমরা ওই ক্ষেত্রে কিন্তু 3 আনসার পেয়েছিলাম, এই ক্ষেত্রে যদি আমরা 3 ইউজ করি আমাদের এখানে 1 1 0 0 আসবে। তাহলে এখন যদি আমরা এটাকে XOR করি তাহলে আমাদের কত আসে
1 1 1 1। তাহলে আমাদের এখানে এক্স কত, এক্স দেওয়া হলো, এক্স ছিল হচ্ছে আমাদের 12, এক্স হচ্ছে আমাদের এখানে 12, ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে আমাদের পেলাম, ওয়াই হচ্ছে আমরা ধরে নিলাম 3, অ্যান্ড জেড হচ্ছে আমরা পেলাম এখানে 15। তাহলে এখন দেখো আমাদের এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড হয়ে গিয়েছে, তাহলে এই কন্ডিশনটা ফলস হয়ে গেল। তাহলে এখন যদি আমরা দেখি, তোমরা যদি এখানে দেখো এর পরবর্তী কোন নাম্বারটা দিয়ে এটা স্যাটিসফাই হয়, এর পরবর্তী কিন্তু আমরা এখানে অন্য 3 এর পরে আমরা জাস্ট 7 ইউজ করলে আমাদের এখানে স্যাটিসফাই হবে। আমরা যদি এখানে 7 ইউজ করি, তাহলে আমরা যদি এখানে 7 ইউজ করি, তাহলে এই জিরোটা কি হয়ে যাবে, এই জিরোটা হয়ে যাবে 1। এই জিরোটা যখন 1 হয়ে যাবে, আমাদের এখানে কত হবে, এই 1টা হয়ে যাবে 0, এই 1টা হয়ে যাবে 0। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের কত আসে, এখন যদি আমরা দেখি আমাদের এখানে আসবে কত, 8 9 10 11। তাহলে আমাদের জেড আসবে 11, এখানে হচ্ছে 7, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কত, 12। তাহলে এখন যদি দেখো, তাহলে 12 প্লাস 7 ইজ গ্রেটার দেন 11, 11 প্লাস 7 ইজ গ্রেটার দেন 12, দেন হচ্ছে আমাদের 11 প্লাস 12 ইজ গ্রেটার দেন 7। তাহলে আমাদের তিনোটা কন্ডিশন কিন্তু ট্রু হয়ে গেল। তাহলে এভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি আমাদের এখানে আনসারগুলো অবশ্যই আমাদের মার্সেন্ট প্রাইমের মধ্যে পড়ছে, অর্থাৎ 3 7 15 এই নাম্বারগুলো হচ্ছে আমাদের এখানে আনসার হিসেবে আসবে, অর্থাৎ 3 1 3 7 15 31 এই নাম্বারগুলো হচ্ছে আমাদের এখানে আনসার হিসেবে আমরা দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলের শর্তগুলো পূরণ হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এভাবে এই প্রবলেমটা সলভ করব। তো আমরা যদি এখন আমাদের কোডে চলে যাই, তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি। তাহলে আমরা প্রথম অ্যাপ্রোচ হচ্ছে আমরা 0 থেকে 30 পর্যন্ত যাব, অ্যান্ড আমরা এখানে কি করব, আমাদের প্রত্যেকবার লেফট শিফট করব, অ্যান্ড লেফট শিফট করার পর এটা যেহেতু হচ্ছে 2 টু দি পাওয়ার, তাহলে হচ্ছে আমরা -1 করে দিলে আমরা মার্সেন্ট প্রাইমটা পেয়ে যাব। তাহলে মার্সেন্ট প্রাইম যেটা পাবো সেটার সাথে আমরা কি করব, এখন জাস্ট এক্সোরটা দিয়ে আমরা কন্ডিশনগুলো দিব। অর্থাৎ আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, প্রথম কন্ডিশন ছিল ওয়াই অবশ্যই লেস দেন হবে কার থেকে, ও ওয়াই অবশ্যই লেস দেন হবে এক্স থেকে। দেন হচ্ছে আমাদের এই তিনটা কন্ডিশন দিব, এই তিনটা কন্ডিশন যদি ট্রু হয় অ্যান্ড এটাও যদি ট্রু হয়, তখন আমরা ওয়াই এর মান পেয়ে যাব। ওয়াই এর মান পেলে আমরা হচ্ছে প্রিন্ট করে দিতে পারবো। তাহলে আমরা যদি দেখি আমরা কিভাবে এটিকে সলভ করতে পারি, তাহলে আমাদের হচ্ছে কোড এটা। তো আমরা আমাদের কোডে যদি কি করেছি দেখি, তাহলে আমরা প্রথমে হচ্ছে ইনপুট নিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা একটা ফ্ল্যাগ রাখলাম, যেহেতু হচ্ছে আমরা ওয়াই পেলে আমরা ব্রেক করতে পারি, আমাদের কিন্তু -1 প্রিন্ট করতে হবে। তাহলে ফ্ল্যাগের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা আনসারটা পেয়েছি কিনা। দেন হচ্ছে আমরা এখানে 0 থেকে 30 পর্যন্ত যাব, অ্যান্ড এখানে হচ্ছে আমরা কি করব, 2 টু দি পাওয়ার অ্যান্ড -1। তাহলে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার অ্যান্ড -1, যেটা হচ্ছে আমাদের এখানে মার্সেন্ট প্রাইমের জন্য ছিল এই 2 টু দি পাওয়ার 1 -1 2 টু দি পাওয়ার 2 -1। তাহলে এটা আমরা জেনারেট করলাম। দেন হচ্ছে আমরা এখানে কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনের আগে হচ্ছে আমরা এক্সোর নিয়ে নিলাম, এই এক্স ওয়াই এর এক্সোর। দেন হচ্ছে আমরা এখানে কন্ডিশন, 4টা কন্ডিশন চেক করছি। দেন হচ্ছে আমরা যদি ওয়াই পেয়ে যাই, আমরা এফ ফ্ল্যাগকে 1 করে দিব অ্যান্ড ব্রেক করে দিব। যদি ফ্ল্যাগ 0 থাকে তখন হচ্ছে আমরা এখানে -1 প্রিন্ট করে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো।